হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো একটি স্বাস্থ্যকর হেলদি রেসিপি, চিকেন স্টু। রেস্টুরেন্টে আপনারা খুঁজলেও এই চিকেন স্টু পাবেন না। এই চিকেন স্টু খাওয়া যতটা স্বাস্থ্যকর, তেমনি খেতেও ভীষণ টেস্টি। কিভাবে একদম সঠিক পদ্ধতিতে আপনারাও তৈরি করবেন চিকেন স্টু, তার জন্য রেসিপিটি অবশ্যই প্রথম থেকে দেখে নিন। যাদের মুখে কোনো স্বাদ নেই বা শরীর দুর্বল, তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারেন। প্রথমে আমি এই স্টু তৈরির জন্য নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিকেন। এবার এই চিকেনগুলো মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ, বড় চামচ দিয়ে 2 চামচ ভিনিগার, স্বাদ মতো নুন, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর অল্প সামান্য নুন। এবার খুব ভালো করে চিকেনটা গায়ে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে। 30 মিনিট আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনারা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। যতটা ম্যারিনেট করে রাখবেন ততটাই স্বাদ হয় এই চিকেনের টেস্ট। এবারে দেখুন ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম বড় চামচ দিয়ে 2 থেকে 3 চামচ সাদা তেল, আর তাতে দিয়ে দেব 1 চামচ বাটার। এবার খুব ভালো করে তেলটাকে গরম করে তাতে ম্যারিনেটেড চিকেন গুলো দিয়ে দিন। এবার ম্যারিনেটেড চিকেন গুলো দিয়ে খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব চিকেনটাকে। চিকেন গুলো দিয়ে হাই ফ্লেমে রাখবেন না, অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে চিকেন গুলো উল্টে দিন। এবার চিকেনটাকে একটু হালকা হালকা ভেজে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতন খুব ভালো করে রান্না করে নিন। 5 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দেখুন চিকেনটা বেশ লালচে লালচে কালার এসেছে, সুন্দর একটি স্মেলও বেরিয়েছে। এবার এই চিকেন গুলো তুলে রেখে দিন। ব্যাস, এবারে চিকেনটাকে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে। এইভাবে চিকেন স্টু বানানো ভীষণ সহজ, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি। এবার চিকেনের পিসগুলো আমি ভেজে তুলে রাখলাম। এবার সেই চিকেন ভাজার তেলেই আমি দিয়ে দেব আরো 1 চামচ মতন বাটার। এবার তাতে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, গোটা গোলমরিচ। এবার তাতে দিয়ে দিন বড় চামচ দিয়ে 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, অবশ্যই কুচি দিতে হবে। এবার কুচিগুলো দিয়ে এবার আস্তে আস্তে একটু তেলের মধ্যে হালকা 1 সেকেন্ড নাড়াচাড়া করে নিন। এবার তাতে দিয়ে দেব কিছু ভেজিটেবলস। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম ডুমো ডুমো করে কেটেছি একটু বড় বড় সাইজের গাজর আর পেঁপে। এরকম ডুমো ডুমো করে কেটে দিতে হবে। যারা ভেজিটেবল একদম পছন্দ করেন না, তারা এইভাবে স্টুর মধ্যে দিয়ে এই ভেজিটেবল গুলো খেতে পারেন। এবার তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বিনস। এবার সবজিগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব। গাজর, বিনস আর পেঁপে দিয়ে খুব ভালো করে একটু 2 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। যখন এই সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন এই ডুবো ডুবো পেঁয়াজগুলো এতে দিয়ে দেব। এবার তাতে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। সবজিটা একদমই মাথায় রাখবেন যাতে ওভার কুক না হয়ে যায়, একদমই হালকা হালকা ভাজতে হবে, তাই সমান তালে নাড়াচাড়া করতে থাকবেন। এবার তাতে দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন। এবারে ভেজে রাখা চিকেন গুলো তাতে দিয়ে দিন। এবার খুব ভালো করে সবটাকে নাড়াচাড়া করতে থাকুন সেই তেল আর বাটারের মধ্যে দিয়ে। ওভার কুক হলে সবজিগুলো খেতে একদমই ভালো লাগে না, আর তার স্বাদটাও নষ্ট হয়ে যায়, আর তার যে উপকারিতা সেটাও থাকে না। তাই একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এবারে তাতে দিয়ে দেবো বড় চামচ দিয়ে 2 চামচ কি 3 চামচ মতন সয়া সস, আর স্বাদ মতন নুন দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিন।
ভালো করে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সবকিছুর গায়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবারে তাতে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে বড় কাপের 5 কাপ মতন জল দিয়েছি। বড় কাপ দিয়ে 5 কাপ মতন জল। এবার জল দিয়ে খুব ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে খুব ভালো করে, যে আমি জলটা দিয়েছি 5 কাপ ওটাকে 3 কাপ করে নিতে হবে। একটু গাঢ় গাঢ় করে নিতে হবে। যতটা জল দেবেন তার হাফ করে নেব। এবারে চিকেনটা দেখুন বেশ সুন্দর সুসেদ্ধ হয়েছে। এবার একটি বাটিতে নিয়ে নিতে হবে বড় চামচ দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার। তাতে অল্প এই স্টুর জলটা তুলে নিয়ে তাতে দিয়ে দেব বড় কাপের 1 কাপ দুধ। এবার খুব ভালো করে সবটাকে মিশিয়ে নিন, যাতে একদমই কর্নফ্লাওয়ারটা দলা ধরে না থাকে। এবার সম্পূর্ণটাই দিয়ে দিতে হবে সেই স্টুর ওপর দিয়ে। 1 কাপ দুধ আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে এখানে হাফ কাপ দুধও দিতে পারেন, তবে দুধ দিলে এই স্টুর স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার সেই দুধটা কর্নফ্লাওয়ারে গুলে দিয়ে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিন। এবার খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের চিকেন স্টু। দেখুন বন্ধুরা, দেখেই তো খেতে মন চাইছে বলুন। এই গরম গরম চিকেন স্টু খেতে যে এত টেস্টি হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না। এবার সুন্দরভাবে একটি বাটিতে সম্পূর্ণ স্টুটাই তুলে নিন আর গরম গরম সার্ভ করুন এই চিকেন স্টু। যাদের মুখে একদম টেস্ট নেই আর যাদের শরীরের হাড়গোড়ের একদম শক্তি নেই, তারা কিন্তু এই চিকেন স্টু খেয়ে দেখতেই পারেন। এবার সম্পূর্ণ স্টুটা তুলে নিয়ে অবশ্যই খাবার আগে ওপর দিয়ে অল্প গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে গরম গরম সার্ভ করুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।